তোমরা যদি কার্শিয়াং বেড়াতে আসো তাহলে কার্শিয়াংয়ের ফেমাস ক্যাফে এবং সবথেকে পুরনো ক্যাফে ডি সেন্ট্রালে একবার হলেও কিন্তু ঘুরে যেও। সো গাইস, আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব ক্যাফে ডি সেন্ট্রালের কিছু মেমোরিজ এবং আমরা সেখানে গিয়ে কী অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং সেখানে আমাদের গিয়ে খাবারের কোয়ালিটি এবং সেখানকার অ্যাম্বিয়েন্স কতটা ভালো লেগেছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যায়। সো গাইজ, হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আরেকটি ভিডিও। কার্শিয়াং সিরিজের এটা কিন্তু আমাদের নেক্সট আরও একটা ভিডিও। সারাদিন সাইট সিন করার পর ভাবছো সন্ধ্যেবেলার সময়টা কি করে কাটাবে? কি ভাবছো যে হোটেলে বসে বসে কাটিয়ে দিতে হবে? একদমই কিন্তু তা নয়। ওয়াকিং ডিস্টেন্সে তোমরা চলে এসো কার্শিয়াং স্টেশনের মধ্যে অবস্থিত এই সুন্দর ক্যাফেটাতে। চলো তাহলে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলেই দিই যে তোমরা এই ক্যাফেতে কিভাবে এসে পৌঁছবে। আমরা ছিলাম ক্যাফে থেকে মোটামুটি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের একটা হোমস্টেতে। তো সেখান থেকে আমরা যথারীতি কিন্তু পায়ে হেঁটেই চলে এসেছিলাম এই ক্যাফেটাতে। আর তোমরা কিন্তু চাইলে গাড়ি বুক করেও চলে আসতে পারো এই ক্যাফেটিতে। আর এই ক্যাফেটা কিন্তু কার্শিয়াং স্টেশনের ওপরে এবং স্টেশনের প্রপার্টিতেই অবস্থিত একটা সুন্দর ক্যাফে। আর এখানে এলেই কিন্তু তুমি হারিয়ে যাবে পুরনো দিনের একটা সুন্দর জগতে। এর চারিদিকটাই কিন্তু রয়েছে সুন্দর সুন্দর পুরনো জিনিস দিয়ে সাজানো। যে ছবিগুলো তুমি দেখতে পাবে সেগুলো কিন্তু অনেক পুরনো। আর এখানে যে মিররগুলো দেখবো আমরা, সেই মিররগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে তার নিচে নিচে কিন্তু লেখা রয়েছে এই কত সালে সব কিছু তৈরি হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো এটা কিন্তু 1881 স্টার্টিং হয়েছিল, মাঝে কয়েক বছর বন্ধ ছিল মেইনটেন্সের অভাবে। আবার দীর্ঘ অনেক বছর পর কিন্তু আবার শুরু হয়েছে নতুন রকমভাবে। কিন্তু নতুন রকমভাবে শুরু হলেও পুরনো আভিজাত্যটা কিন্তু রেখেই দিয়েছেন তারা। তাতেই কিন্তু আরও আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে চারিদিকে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে বাইরে বেরোতে আর মন কী করে চাইবে বলো? তাই ওখানে কিন্তু আমরা প্রথমে গিয়েছিলাম কফি খেতে। সেখানে মোটামুটি কফি অর্ডার করা হলো। কফির প্রাইস এখানে স্টার্টিং ছিল 99 থেকে। তাই আমরা 99-এর 3টে কফি অর্ডার করে দিলাম। আর কফিগুলো খেয়ে দেখবো কেমন খেতে, তারপর কিন্তু আমরা অর্ডার করব অন্য কিছু। তোমাদেরকে বলেই দিলাম যে এখানে ফটো তোলার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস, ভীষণই সুন্দর লাগবে। এবং এখানে এলে সন্ধেবেলার সময়টা তোমার কিন্তু বেশ আনন্দ সহকারে কেটে যাবে। আর এখানের অ্যাম্বিয়েন্সটার কথা তো বারবারই বলতে হবে, এত সুন্দর, এত মনোরম। বিশেষ করে সব মিলিয়ে কার্শিয়াং জায়গাটাই আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা যদি মাঝে 1 বা 2 দিনের ছুটি পেয়ে যাও, ভাবছো যে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট অফবিটে ঘুরে আসবে, তাহলে কিন্তু চলে আসতেই পারো কার্শিয়াংয়ের এই ছোট্ট শহরটিতে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং অল্প সময়ের জন্য ছুটি কাটানোর একদম বেস্ট অপশান কিন্তু এই জায়গাটি। আজকের ভিডিওর মেন আকর্ষণ ছিল কিন্তু এই ক্যাফে ডি সেন্ট্রাল। এটা 1881-এ স্টার্টিং হয়েছিল এবং রিওপেন হয়েছে আরও মাঝে অনেক বছর পর। যারা অনেক বছর পর আবার কার্শিয়াংয়ে আসবে তাদের কাছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন লাগবে। যেহেতু আমি নর্থ বেঙ্গল প্রথমবার গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এই ক্যাফেটাতে আমার যাওয়ার ইচ্ছে প্রথম দিন থেকে ছিল। যেদিন আমরা শেয়ার গাড়ি করে নেমেছিলাম কিন্তু একদম ওর সামনে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কার্শিয়াং স্টেশনের সামনেই যে শেয়ার গাড়ির যে ইয়েটা রয়েছে, হলটা রয়েছে, সেইখানেই অবস্থিত। এখানে একটা বাচ্চা খুব সুন্দরভাবে ওখানে ডান্স করছিল, সে ভীষণ মজা পাচ্ছিল আর আমরা ওকে ভীষণ ভালোভাবে এনকারেজ করছিলাম। আর এই দেখো, এখানে আমরা লাস্টে একটা মোমো অর্ডার করে নিয়েছিলাম। স্পাইসি মোমোটা দেখে ভাবছো যে হয়তো এই মোমোগুলো তো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু টেস্ট একদমই আমাদের এখানকার মতো নয়, একদমই অন্যরকম। বৃষ্টি ভেজায় কার্শিয়াং স্টেশনে সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।